আমি জানি তোমার কটা দিন একটু অসুবিধে হবে, কিন্তু সত্যি আমার কাছে কোনো অপশন নেই। তাই অ্যালবাম রিলেটেড যা কাজ আছে সেটা আপাতত এখান থেকেই করতে হবে। তো তুমি সকালবেলার রেওয়াজটা সেরে সানাইতে চলে এসো। সরগমের সাউন্ড ইঞ্জিনিয়ার, মিউজিশিয়ানস, তাদের সমস্ত সেট আপ নিয়ে এখানেই চলে আসবে। এখান থেকেই তুমি তোমার প্র্যাকটিসটা করো, বিকজ সবটা রেকর্ড করতে হবে তো, কারণ রেকর্ডেড ভয়েসটা কেমন লাগছে সেটাই ইম্পর্ট্যান্ট। কিন্তু মা, ও কি ওর নিজের বাড়িতে রেওয়াজটা করতে পারবে? আই ডোন্ট থিঙ্ক সো। ও, তোমার তো আবার বাড়িতে গান গাইতে সমস্যা। আসলে আমি না কোনোদিনই রেয়াজটা সেভাবে করিনি। আর এই অ্যালবামের জন্য যখন আমি সিলেক্ট হয়েছিলাম তখনও আমি রেয়াজটা করিনি। তাই আমার মনে হয় না আমার রেয়াজ নিয়ে কোনো সমস্যা হতে পারে বলে। আর আমার বাদবাকি যা ভুল ত্রুটি সেগুলো নক্ষত্র স্যার না হয় শুধরে দেবেন আমার। নক্ষত্র স্যার শুধরে মানে তোমায় গাইড করবেন, এমন কথা উনি তোমায় বলেছেন? আসলে তিস্তার এমডি এই ডিসিশনটা নিয়েছেন। বাহ, বেশ, তাহলে তো প্রবলেমই সলভ হয়ে গেল। বাট কালকে তোমাকে একটু হাতে বেশি করে সময় নিয়ে আসতে হবে। কেন? কারণ কালকে আমরা ফটোশুটটা রেখেছি, তার জন্য। কিন্তু আমি তো এই ফটোশুটের ব্যাপারে কিছুই বুঝি না, তাই। কিন্তু আমরা তো বুঝি আখি, আর তার জন্যই তোমাকে হাতে সময় নিয়ে আসতে বলা হয়েছে। যাতে তোমাকে আগে থেকে শিখিয়ে পড়িয়ে প্রিপেয়ার করে নেওয়া যায়। রাগিনী, তুমি একটা কাজ করো, সরগমের প্রিভিয়াস অ্যালবামসে যেসব ফটো, স্টিলস, ভিডিওস যা আছে সেগুলো একটু ওকে দেখিয়ে দাও। ওর তাহলে বুঝতেও সুবিধে হবে আর ও নিজেকে প্রিপেয়ারও করতে পারবে। ওকে ফাইন, বাট সেটার জন্য একটু লেট হবে, টাইম লাগবে। তোমার রাত হলে প্রবলেম হবে না তো? না না, কোনো প্রবলেম নেই। আমি সব কাজ সেরেই তারপর যাব। ঠিক আছে, চলো। আসি। ভালো ঠাম্মা, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক চলে যেতে পারবো। কি বলছিস দিদিভাই, এত রাত হয়ে গেছে আর তুই একা একা? ভালো মা, ও তো বলছে চলে যেতে পারবে, তারপরেও তোমার তো চিন্তা করার কি আছে বলো তো? চিন্তা করো না, আমি ঠিক চলে যাব। আসছি, হ্যাঁ। হ্যাঁ বল। হ্যাঁ, তুই কলেজের গেটটা চিনিস তো? হ্যাঁ, গেটের পেছনে আয়, তুই ওখানে এসে আমাকে একটা কল কর না, তারপর আমি বলে দিচ্ছি। না না, হ্যাঁ, তুই এক সেকেন্ড দাঁড়া তো। কি আচ্ছা তুই শোন, ফোনটা রাখ, আমি পরে কল করছি তোকে। কি সিট কি হয়েছে? বলছি কি, অনেকটা রাত হয়েছে তো, আঁকি দিদিভাই একা একা বাড়ি যাবে। ও বাবা, ওকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আয়নার লোক কিচেন। পারবো না, আমার একটা আর্জেন্ট মিটিং আছে, আমাকে মিট করতেই হবে। আমি কাউকে ছেড়ে দিতে পারবো না, সময় নেই আমার কাছে। বলছি কি যে, এই তো বললি কাকে নাকি মিট ফিট করতে হবে, সেটাই তোর কাছে বড় হয়ে গেল? হ্যাঁ ভালো মা, সেটাই আমার কাছে বড়। কি জানো তো ভালো মা, এই শহরে, এই এত বড় শহরে অনেক লোক আছে যারা একাই আসে। আমি নিজেই একা এসেছি। তারা একা এখানে আসে, তারা লড়াই করে, একাই লড়াই করে, এবং শেষে তারা লড়াইটা জিতেও যায়। তাদের কাছে কি বা দিন কি বা রাত, সবই সমান।
তাই কারোর জন্য আমি কিছু করতে পারবো না। আমি না কিছু বুঝতে পারছি না। আরে তুই কি বলছিস বলতো? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? না ভালো মা, আমার মাথাটা খারাপ হয়নি। আমি এই যা বলছি ঠিক বলছি এবং আমি সেন্সে থেকে বলছি। বিষয়টা কি জানো ভালো মা, আমরা যখন কাউকে হেল্প করি, কারো পাশে দাঁড়াতে চাই, কাউকে সাহায্য করতে চাই, তাদের কাছে যদি সেটা দয়া বলে মনে হয় যে আমরা দয়া করছি তাদের উপরে, তখন না সেটা খারাপ লাগে, নিজেকে খুব ছোট মনে হয়। কারণ তাদের কাছে আমরা কি জানো তো, জোকার। জাস্ট আ জোকার। আপনি আর এই প্রশান্ত সাফওয়ের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো তফাৎ না। সব এক একটা জোকার কোথাকার। বেশ, আমার কথা আমাকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। ভালো ঠাম্মা, কাউকে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। সাবধানে যাস দিদি ভাই। তুকা তুকা। না, এই ছেলে মেয়ে দুটোর মান অভিমান তো দেখছি বেড়েই চলেছে। কাল একটা হেস্ত নেস্ত করতে হবে, তবেই আমি ছাড়বো। তুমি কিন্তু গুরু এই প্ল্যানটা হেভি করেছো। সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। এবার গুরু নাটক পুরো জমে যাবে, জানো তো। ভাবো, বৌদি আসছে, গুন্ডারা ঘেরাও করেছে, আর বৌদি চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। বৌদি দৌড়াচ্ছে, গুন্ডারাও পেছন পেছন দৌড়াচ্ছে, বৌদিও দৌড়াচ্ছে, গুন্ডারাও দৌড়াচ্ছে। ওফ! ঠিক তখনই টান টান, জমে পুরো ক্ষীর। এই এই সোলা, বলছিলাম যে ওই বৌদি মানে এই যারা এই গুন্ডাগির্দি করবে আর কি, তারা সব ভালো করে জানো তো কিভাবে কি করতে হবে? আরে গুরু কোনো চিন্তা করো না, একদম আসল মাল ফিট করে রেখেছি। ওরা গুন্ডাগিরিটাই করে। ওরা টাকা পেলে তুমি যা বলবে ওরা তাই করবে। না না, মানে আমি বলছিলাম ওই তোদের হবু বৌদি মানে কখন কোন রাস্তা দিয়ে ফেরে এসব ঠিক জানে তো? ও নিয়ে তুমি চিন্তা করো না, পুরো প্ল্যান কষে সব বুঝিয়ে দিয়েছি। লোহা গরম থাকতে থাকতেই তাকে হাতুড়ি পেটা করতে হয়, বুঝলি? ওই কলির কেষ্টর সঙ্গে আমার হবু বউয়ের হেব্বি বাওয়ালি চলছে। বসন্ত সাপুই, তোকে তো এই সুযোগটাই কাজে লাগাতে হবে। আজ একটা অটো নেই এখানে। রোজ তো এখান থেকে অটো পেয়ে যায়, আজকে আবার কি হলো? কি করে বাড়ি যাব আমি এখন? তুমি এটা কি করে ভাবলে ভালো যে তোমার আখি দিদি ভাইকে এত রাতে বেলা আমি একা একা ছেড়ে দেব? আখি বাড়িতে সুস্থ মতো না পৌঁছানো পর্যন্ত আমি নিশ্চিন্ত হয়ে বাড়িতে বসে থাকবো। আমাকে
এই মিথ্যে কথাটা বলতে হলো। আখির সামনে আমি রাজি হতে পারলাম না ভালো, তার কারণ আখি খুব জেদি ধরনের মেয়ে। ও কখন কোন সময় বেঁকে বসবে কেউ জানে না। আমি জানি না, আমি জানি না কবে তুমি আমাকে বুঝতে পারবে, কবে তুমি আমার সত্যিটাকে স্বীকার করবে, কবে এই অভিমানের পর্দা সরিয়ে আমার কাছে আবার ফিরে আসবে। জীবনে কখনো কখনো বড় কোনো কারণের জন্য, কোনো রিজনের জন্য ছোট ছোট মিথ্যে অ্যালাউ করতে হয় আখি, আর তাতে কোনো অন্যায় হয় না, তাতে কারো কোনো ক্ষতি হয় না। তুমি আমাকে তোমার পাশে থাকতে না দিলেও আমি তোমার পাশ ছেড়ে কোথাও যেতে পারবো না। নিজেদের অজান্তেই আমি তোমার ছায়া হয়ে গেছি আখি, ছায়া হয়ে গেছি। দাদা বলছি আপনি রেল পুকুরের দিকে যাবেন? না দিদি, আমি এখন বাড়ি যাব। বাড়ি যাবেন? দাদা দেখুন না, আমি এখান থেকে তো কোনো অটো পাচ্ছি না, প্লিজ একটু চলুন না। আপনাকে আমি বেকারি মোড় পর্যন্ত ছেড়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, বলছি বেকারি মোড় থেকে কি আমি এত রাতে রেল পুকুরে কিছু পাবো? হ্যাঁ, ওরা অনেক রাত পর্যন্ত গাড়ি চালায়। ঠিক আছে আপনি চলুন। ম্যাডাম বাড়িতে ঢুকলে আমার ডিউটি শেষ, তা না হলে আবার ভালো মার কাছে কথা শুনতে হবে। দেখেছো রানীমা, মেয়ের কাণ্ড দেখেছো? এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না, এত স্বাধীন হয়ে গেছে। আরে বাবা, মানুষটা একটা ফোন করে সেটাও করবে না। আচ্ছা ঠিক আছে, দূর থেকে চিৎকার না করে নিজে একটা ফোন কর না। কেন? ওর কি একটা ফোন করার সময় হয় না? আমি কেন করবো? আমার কি, আমি করবো না। পাগলামো করছিস কেন? মেয়ের উপর রাগ করে নাকি কেউ ভাবে? এনে ফোন কর, করবি না? আমি করছি। আরে না না, আমি করছি, আমি করছি। দিদি একটু তাড়াতাড়ি দিন, বাড়ি যেতে হবে তো। দিচ্ছি দাদা। আচ্ছা দাদা, আপনি তো বললেন আমি এখান থেকে অটো পাবো, কিন্তু আমি তো এখানে কোনো অটোই দেখছি না। হ্যাঁ, ওরা সব ভাড়া গেছে তো, আবার আসবে, অনেক রাত পর্যন্ত থাকে ওরা। এই বলছি, ওই তোদের বৌদি আসতে খুব দেরি করছে বুঝলি। তোরা এক কাজ কর, তোরা এখানে থাক, আমি একটু গিয়ে দেখে আসি যে তোদের বৌদি কত দূর এলো। ঠিক আছে? ঠিক আছে, যাও, আমরা না এদিকটা নজর রাখছি। যাও। ঠিক আছে, আসছি। না, এখান থেকে তো কোথাও গেলে চলবে না, পুরো নাটকটাই তো এই স্টেজেই হবে, আর তাই আমাকে এখানেই ওয়েটিং করতে হবে।
হ্যাঁ মা, এই তো আমি এসে গেছি, আসছি। কোথায় আছিস তুই? এই তো মা, আমি বেকারি মোড়ের কাছে চলে এসেছি। এখান থেকে একটা অটো পেলে আমি বাড়ি চলে আসছি। ঠিক আছে মা, সাবধানে আয়। হলো শান্তি? পাগল একটা। হে কি, আখি কোথায় গেল? একা একা কোথায় যাচ্ছেন ম্যাডাম? চলুন আপনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি। কে আপনারা? কি চাই আপনাদের? এবার কি হবে আকিরানি? কে বাঁচাবে তোমায়? এইবার তো নাটক শুরু হয়ে গেছে। কি গুরু, ওদিকে তো ডাবা একেবারে শুরু হয়ে গেছে। এই জন্যই তো অপেক্ষা করছিলাম। এইবার এন্ট্রি নেবে আসল হিরো। আর আমার কাউকে দরকার নেই, আমি একাই যেতে পারবো। তা বললে কি হয় মামুনি? এখন দিনকাল খারাপ, আমরা সাথে যাই না? কি করছেন? তিন আমার একটা বলছি, ছাড়ুন। কেউ আছেন? প্লিজ হেল্প করুন। ছাড়ুন বলছি। যাও গুরু যাও, গিয়ে পুরো ঢিসুম ঢিসুম শুরু করে দাও গিয়ে। কেউ আছেন? এই! আমার পাড়ায় এসে গুন্ডাগর্দি হচ্ছে। কার গায়ে হাত দিয়েছিস জানিস? আমার বউ হয়। এখানে বেশি বাড়াবাড়ি করলে না, মেরে এখানে ক্যালেন্ডার বানিয়ে দেবো। আমাকে মারছিস কেন? আরে এই নাটকটা করার জন্য তো আমি তোদের গুরুকে টাকা দিয়েছিলাম, আর আমাকে কেলিয়ে ক্যালেন্ডার বানিয়ে দিচ্ছিস, কলা ব্যাংক করে দিচ্ছিস। শোন, আসলে নাটকটা ছিল আমি তোদের মারবো আর হিরোর মতো, আর তোরা মার খাবি, ঠিক আছে? একদম হিরোর মতো মারবো, আর তোরা মার খাবি, ঠিক আছে? তবে বড্ড বাড়াবাড়ি। ছাড়ুন বলছে। ওরে বাবারে, ওরে আস্তে আস্তে। বাবারে, কেউ আছেন? প্লিজ হেল্প করুন। আমার ছাড়ুন। বাবারে বাবারে, আরে আস্তে মার, আরে আস্তে। আর তোমার তো ওদের কেলানোর কথা, তুমি নিজে কেলানি খেয়ে চলে এলে। সব দোষ তোদের। ওই গুন্ডাগুলোকে কোথা থেকে ভাড়া করেছিস যে আমাকে কেলি দিল? গুরু গুরু গুরু, রাগ করো না গুরু। আরে পুরো কন্ট্যাক্টটা তো করেছিল গনসা, আর সেই এখন ফোন তুলছে না। আমরা কি করবো বলো গুরু? ঠিক আছে, প্রশান্ত সাপুই হেরে যাওয়ার পাত্র নয়। সোজা আঙুলে ঘি ওঠেনি তো কি হয়েছে? ওই ঘিয়ের সিসিটাই প্রশান্ত সাপুই ভেঙে দেবে, একেবারে ভেঙে দেবে।
ওটা বলছি দেখি কিভাবে কেটে গেছে। सारे सारे धापानी सारे सा 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 सारे सा 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 सारे प्रेमेर काहिनी